বরাবরের মতো আমি হাজির হয়েছি ঢাকা হাইওয়ে এক্সপ্রেস উন্নতি দেখানোর জন্য কী কী কাজ আগাচ্ছে। এটা হচ্ছে মালিবাগ কমিউনিটি সেন্টার এর সামনে আমি দাঁড়িয়ে আছি। বরাবরের মতো এখানে অনেক যানজট, আর এখানে নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজ যতদিন থাকবে ততদিন এই যানজট বা জ্যাম থাকবে। এইভাবে চলতে হবে আপনাকে নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত। চলুন দেখি সামনে দেখি কি হচ্ছে। এটা হচ্ছে সোজা চলে গেলে মালিবাগ, আর যদি ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরিয়ে চলে গেলে সোজা চলে গেলে হায়দ্রাবাদ। আমার পিছনে দেখতে পাচ্ছেন পিলারগুলি বসে গেছে ওয়াই আকৃতির। এটা পরেই ভি আকৃতির হয়ে যাবে, কারণ মাঝখানে কোনো স্পেস রাখা হবে না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালিবাগ কমিউনিটি সেন্টার থেকে আনসার ক্যাম্প পর্যন্ত পিলার উঠে গেছে। এটার আপডেট। এখানে একটি ট্রাফিকিং হচ্ছে, ট্রাফিক কন্ট্রোল রেখে দেওয়া হচ্ছে। অবৈধ যারা জরিমানা প্রদান করছেন না তাদেরকে জরিমানা প্রদান করা হচ্ছে। এখানেও দৃশ্যমান অনেকগুলি পিলার, সামনে আরও দেখাবো। এই ভিউটা হচ্ছে মালিবাগ কমিউনিটি সেন্টার থেকে ভিউ। এখান থেকে লাভবাহীকে দেখুন কাজ করতেছে। এখান থেকে পিলার নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে একটা কর্মীদের বা ইঞ্জিনিয়ারদের একটা কর্মস্থল, যেখানে সিঁড়ি তৈরি করা হয়েছে। উপরে উঠে নির্দেশনা প্রদান করতে পারে এবং নিচে নেমেও কাজের তদারকি করতে পারে। সে ধরনের দুটা মঞ্চ এখন দেখতে পাচ্ছেন। পিছনের যে মঞ্চের খুব কাছ থেকে আপনাকে দেখালাম। এটা হচ্ছে মালিবাগ রেলগেট থেকে একদম আনসার ক্যাম্প পর্যন্ত এটা আপডেট। ঢাকা এক্সপ্রেস হাইওয়ের আপডেট। সামনে যাব, আরও কিছু দেখাবো। এটা হচ্ছে গুলবাগ থেকে ভিউ, মানে গুলবাগ থেকে হচ্ছে আপনার যেখান থেকে রেল লাইন চলে গেছে কমলাপুর পর্যন্ত, সেটার আপডেট। ওই দেখুন আপনার পুরোটা পিলার বসে গেছে ওয়াই আকৃতির। এই ভিউ হচ্ছে মালিবাগ বাজারের উল্টো পাশ বা অপোজিট থেকে ভিউ। এখানেও কাজ চলছে। এটাও ভি আকৃতির কোনো একটা পিলার হবে, সেগমেন্টেশন। এখানে রেল লাইনের ভিতরে দেখতে পাচ্ছেন 3টি লাইন বসে গেছে। সেটারও আপডেট বা পর্ব আমি দেখাবো। এখানে ছিল অবৈধ বাজার, এই বাজারটা উঠে গেছে। কাঁচা বাজার ছিল। রেললাইন পাথ বা আমরা দেখতে পাচ্ছি ওই যে আপনার ওয়ারলেস থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত, কিন্তু পিলারের উপরে প্লেন বসে গেছে। স্পেন বসে আমরা মালিবাগ রেলগেট পর্যন্ত আপডেট দেখতে পাচ্ছি। আপনারা যদি দেখতে পারেন কমেন্ট বক্সে জানাবেন। এই হচ্ছে ভি আকৃতি শেপ। ভি আকৃতি শেপ করার আগে ওয়াই আকৃতির শেপ আসবে। কিছু ইঞ্জিনিয়ার বিশ্রাম নিচ্ছেন, কিছু লোক কাজ করছেন। এক্সকাভেটর দিয়ে ফ্রেমটা তোলা হচ্ছে। প্রথম দিকে এগুলো একটু সমস্যা মনে হয়, কিন্তু যখন এটা সেট আপ হয়ে যাবে তখন এটা আরাম ভোগ করবেন জনগণ তথা আমরাই। এক্সকাভেটরের সামনে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলগেট, মালিবাগ রেলগেট। যে মৌচাক যাওয়া যায়, ওয়ারলেস যাওয়া যায়, বাংলা যাওয়া যায়। সেখানে কিছু নির্মাণ সামগ্রী রেখে রাস্তা ব্লক করলেও এটা কাজে লাগছে। এক্সকাভেটর দিয়ে তোলা হচ্ছে উপরে। এর উল্টা সাইডে সোহাগ কাউন্টার, মালিবাগ বাজার। ডান দিক দিয়ে চলে গেলে ডান দিকে যদি চলে যান উত্তরা বাড্ডা এদিকে যাওয়া যাবে।
দেখুন ক্লোজে চলে আসছি। আপনার ওয়ারলেস থেকে মালিবাগ রেলওয়ে পর্যন্ত সেগমেন্টেশন উঠে গেছে। ওই দিকে তাকান, দেখতে পারবেন 3টা পিলার বাকি আছে রেলগেট পর্যন্ত আসা পর্যন্ত। 3টা পিলার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে রেলগেট পর্যন্ত সেগমেন্টেশন চলে আসবে। সেগমেন্টেশন এখানে একটু জ্যাম হয়। এই রোডটা একটু ইউ আকৃতি। গাড়ি যখন মুভ করে তখন এটা একটু যানজটে পরিণত হয়। দেখতে পাচ্ছেন ওই দিকে পিলার হচ্ছে, এটাকে বলে সংযোগ সড়ক। ওয়ারলেস থেকে মালিবাগ রেলগেট টু গুলবাগ হয়ে সোজা গেলে কমলাপুর, মুগ্ধা বাসাবো হয়ে হাইওয়ে এক্সপ্রেস থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলে যাবে। কাজের গতি আমার কাছে 30%। কাজের গতি যদি 70% হয়ে যেত তাহলে কাজ আরও আগাতো। আপনাদের কাছে কত পার্সেন্ট এটা কমেন্ট বক্সে জানাবেন। আসুন যাই রেলগেট দিয়ে হেঁটে আমরা দেখি কতগুলো কি আপনাদের দেখাতে পারি। আপনারা যদি এটার উপর দিয়ে হাঁটেন একটু সতর্কতার সহিত হাঁটবেন, কারণ এই দিয়ে রেল লাইন যে যাচ্ছে। এটা হচ্ছে সিমেন্টের ফ্রেম। এই ফ্রেমগুলি তৈরি করে মাঝখানে সিমেন্ট ঢালা হয়। সিমেন্ট ঢালা হলে এই পিলারের একটি শেপ উঠে আসে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠামো, এটা একটা ডাইস, সিমেন্টের একটা ডাইস। এই ডাইসগুলি যদি পরপর ফেলে একটি করা হয় তাহলে ভি আকৃতি বা ওয়াই আকৃতির একটা শেপ তৈরি হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।